হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। প্রিয় বন্ধুরা, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের 11 এবং 12-এ দুটো করে সেমিস্টার পরীক্ষা দিতে হচ্ছে। অর্থাৎ 11 এবং 12 মিলিয়ে তোমাদের মোটে 4টে সেমিস্টার দিতে হচ্ছে। এর মধ্যে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, অর্থাৎ ক্লাস 11-এর প্রথম সেমিস্টার পরীক্ষা এবং ক্লাস 12-এর প্রথম সেমিস্টার পরীক্ষা তোমাদের এমসিকিউ প্যাটার্নে হবে এবং তোমাদের অ্যান্সার করতে হবে ওএমআর শিটে। আর সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার বা ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা এবং ক্লাস 12-এর ফাইনাল পরীক্ষা তোমাদের বড় প্রশ্ন থাকবে। এবার দেখো, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো তোমাদের পরীক্ষার কিন্তু রুটিন দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন সংসদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কবে কি পরীক্ষা থাকছে আমি একটা ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো এবং সেই ভিডিওটা দেখে নিলে তোমরা বুঝতে পারবে তোমাদের কার কোন দিন পরীক্ষাগুলো রয়েছে। এবার দেখো, সংসদ থেকে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে। সেটা কি, তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা অর্থাৎ তোমাদের এমসিকিউ প্যাটার্নে যে পরীক্ষাটা হবে ক্লাস 11-এ, সেই পরীক্ষার ব্যাপারে সংসদ থেকে গুরুত্বপূর্ণ কিছু একটা নোটিশ জানিয়েছে, সেইটা আজকে তোমাদের বলবো। দেখো, তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা হবে ওএমআর শিটে, এটা তোমরা জানো, এবং তোমাদের যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হচ্ছে তাদের পরীক্ষাটা হবে 35 নম্বরে এবং বাকি সাবজেক্টের পরীক্ষা হবে 40 নম্বরে এবং পুরো পরীক্ষাটাই হবে এমসিকিউ প্যাটার্নে, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকবে। এবং তোমরা জানো নিশ্চয়ই পরীক্ষার জন্য সময়ও নির্ধারিত করা হয়েছে 1.5 ঘন্টা। এবার দেখো, তোমাদের পরীক্ষার ওএমআর শিট কেমন হবে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, পাশের ফটোটা খেয়াল করো, সেখানে দেখতে পাচ্ছ এরকম তোমাদের ওএমআর শিট হবে, যেখানে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নিজের নাম, সাবজেক্ট কোড নাম্বার এগুলো সুন্দরভাবে ফিল আপ করতে হবে। পাশাপাশি তোমাদের যে ওএমআরের বাবেলসগুলো থাকবে সেইগুলোই সঠিক অ্যান্সার যেটা হবে সেটাকে পূরণ করতে হবে। এবার দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের ওএমআর শিট ফিল আপ করার জন্য সবসময় নীল কালি বা কালো কালি পেন ব্যবহার করবে, কখনোই জেল পেন কিন্তু ব্যবহার করবে না বা অন্য কালির পেন ব্যবহার করবে না। সব থেকে ভালো হয় যদি কালো কালি পেন ব্যবহার করতে পারো, সব থেকে ভালো হয়। এবার দেখো, এছাড়াও তোমাদের জানানো হয়েছে ওএমআর শিটে সঠিকভাবে ফিল আপ করতে হবে নিজের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, ওএমআর শিট যাতে কোনো রকম কাটাকুটি না হয়। কাটাকুটি হলেই কিন্তু তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। এবার দেখো, প্রথম সেমিস্টার পরীক্ষা যেহেতু স্কুলে হবে, স্কুলের স্যাররাই কোশ্চেন করবে, সেক্ষেত্রে কোনো চাপ থাকবে না। কিন্তু যখন তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিবে তখন কিন্তু তোমাদের চাপ হয়ে যাবে। যদি ওএমআর শিটে কোনো রকম ভুল হয় তোমার খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কারণ দেখো, তোমরা যে ওএমআর শিটে পরীক্ষাটা দিবে সেই ওএমআর শিটটা চেক করবে কিন্তু তোমাদের মেশিনে, কোনো স্যার কিন্তু সেটা চেক করবে না, মেশিনে তোমাদের সিস্টেম করাই থাকবে, সেই অনুযায়ী তোমাদের ওএমআর চেক হবে। তো এক্ষেত্রে যদি কোনো কিছু ভুল দিয়ে ফেলো তাহলে কি হবে, তোমার পরীক্ষার খাতাটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আরও কিছু জিনিস মাথায় রাখতে হবে, তোমরা যে বাবেলসগুলো করবে সেটা কিন্তু যাতে সঠিক হয়, যাতে কোনো রকম ভুল না হয় বা কোনো রকম গ্যাপ না থাকে। আবার এটাও মাথায় রাখতে হবে যে তোমাদের গোল্লাটা করা থাকবে বা যে গোলটা করা থাকবে তার বাইরে যেন কখনো বেরিয়ে না যায়, তাহলেও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এছাড়াও কাটাকুটি করা যাবে না, যদি দুটো বাবেলসে গোল করে দাও তোমার সে কোশ্চেনটা দেখা হবে না, ক্যান্সেল হয়ে যাবে। সঠিকভাবে বাবেলসগুলো পূরণ না করতে পারলেও সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এগুলো একটু মাথায় রাখবে। আর কি করবে, ওএমআর শিটে আদার্স কোনো জিনিস কিন্তু করবে না, রাফ করা বলো বা অন্য কিছু লেখা বলো সেটা কিন্তু ওএমআরে লিখবে না, তাহলে ওএমআর ক্যান্সেল হয়ে যাবে। পাশাপাশি যে ওএমআর শিটটা পাবে সেটাকে কখনো ভাঁজ করবে না, একদম যেভাবে পাবে সেভাবেই নিতে হবে। ভাঁজ করলেও কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে, সেই খাতাটা কিন্তু দেখা হবে না। এইগুলো একটু মাথায় রাখতে হবে, সংসদ থেকে জাস্ট এগুলো তোমাদের জানিয়েছে। আর ওএমআর শিটটা কেমন হবে সেটা সংসদ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই পাশের ফটোটা দেখতে পাচ্ছ, ঠিক এই রকমই তোমাদের ওএমআর শিটটা দেওয়া হবে এবং সেখানে সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে তোমাদের অ্যান্সারগুলো করে আসতে হবে। একটা অ্যান্সার সঠিক করলে 1 নাম্বার পাবে, আর ভুল করলে কোনো নাম্বার থাকছে না সেক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু ওএমআরটাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে, নাহলে কী হবে, তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে।
তোমাদের 11-এর প্রথম সেমিস্টার পরীক্ষা থাকছে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা চলবে, হাতে সময় নেই। যেটুকু সময় আছে খুব ভালোভাবে একবার চোখ বুলে নাও, আর মেন যে পয়েন্টগুলো রয়েছে সেইগুলো ভালো করে চোখ বুলাও, কারণ এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা, ওই মেন জিনিসগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্নটা দেওয়া হবে। প্রত্যেকে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।